আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. وقال النبي صلى الله عليه وسلم: في الجنة ثمانية أبواب باب يسمى الريان لا يدخله إلا الصائمون أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের 2 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দুরূদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দুরূদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আজকে আলোচনা করা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদের জন্য রমজানের রোজাকে লিখে দিয়েছি। কাতাবা ইয়াকতুবু মানে কি লেখা। আবার তাফসীরের কিতাবের ভিতরে আছে কুতিবা বা মানা ফুরিজা, আমি আল্লাহ কি করেছি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। মনে করলেন বাপ তার সন্তানকে বলল যে বাবা তুমি অমুক কাজটা করো, তখন সন্তান কি ইতস্ত করতেছে, তখন বলতেছে না বাবা তোমাকে যে কাজ দিয়েছি এই কাজটা কি খুবই সহজ, খুবই ইজি, যে এটা কি তুমি করতেছো, এটা কি তোমার ভাইয়েরা করেছে, তার ভাইয়েরা করেছে, এভাবে কি সন্তানকে বাপ কি দেয়, সাহস দেয়। ঠিক আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। তাহলে আমরা রমজান মাস পাওয়ার পরে না খাওয়া না পান করা, ঘরে হালাল স্ত্রী আছে তার সঙ্গে মিলামিশা থেকে বিরত থাকা, এই 3টা কাজ থেকে যে বাঁচবে সেই কি মুত্তাকি, মানে আল্লাহকে ভয় করে।
আল্লাহকে ভয় করে এখন সে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আলিম সাক ও আনিল আকালি ওয়াল বিআলি ওয়া শুরবাতি মা নিয়াতি নাহার। ইস্তিলাহি ভাষায় পারিভাষিক অর্থে বলা হয়, রোজা বলা হয় শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা এবং হালাল স্ত্রী আছে তার সঙ্গে মিলামিশার থেকে বিরত থাকাকে রোজা বলে। তাহলে আমি রোজা রাখলাম, রোজা রাখার পরে ঘরে সুন্দর কি ফ্রিজে রুহ আফজার শরবত আছে, প্রাণ ফুটিকা আছে, তারপরে সুন্দর কি কোল্ড ড্রিঙ্কস আছে, তারপরে সুন্দর সুন্দর ফলমূল আছে, ফল ফ্রুট আছে। আপনি কি ইচ্ছা করলে ঘরের দরজা লাগায়া খেতে পারেন, ঠিক না? ঘরের দরজা লাগায় খেতে পারেন, কিন্তু খায়েন না কেন? যে বলতেছে গোটা দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, এই জন্যেই কি আমি খাই না। তাহলে এই আল্লাহর ভয় থেকে আপনি কি করলেন না? খাইলেন না, পান করলেন না, মনে করলেন যে আপনার বাড়িতে হালাল স্ত্রী আছে, আপনি কি করলেন? যে কাম ভাব উত্তেজনার বসে আপনি কি করলেন? জোর করে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন, সঙ্গে সঙ্গে দুইজনার কি রোজা নষ্ট হয়ে গেল। তাহলে রমজানের পরে রোজাও রাখতে হবে, এই রোজার কি আবার কাফারা সহকারে আদায় করতে হবে। তাহলে যে কত বড় একটা শাস্তি, যে আপনি জোর করে কিছু করলেন, হালাল স্ত্রী রমজান মাসের দিনের বেলায় এই স্ত্রীর সঙ্গে মেলামেশা করা হারাম, অথচ আল্লাহ পাক রাতের বেলায় কি করলেন? জায়েজ করে দিলেন। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, যে রাতের বেলায় কি স্বামী স্ত্রীর মেলামেশা, এটা কি আল্লাহ রমজান মাসের রাতের বেলায় জায়েজ করে দিলেন, কিন্তু দিনের বেলায় কি একেবারে হারাম। যেহেতু আপনার স্ত্রী কি হালাল, আপনি তাকে কালিমা পড়ে ইজাব কবুলের মাধ্যমে মুয়ারানা আদায় করে বিয়ে করছেন, তারপরেও কি রমজান মাসে আপনার দিনের বেলায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করা হারাম। তাহলে আপনি করলেন না কি কারণে? যে আল্লাহকে ভয় করলেন। তাহলে এই আল্লাহকে ভয় করে আপনি কি করলেন? খেলেন না, খাওয়া দাওয়া করলেন না, পান করলেন না, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন না, কি কারণে? যে আল্লাহকে ভয় করে। এই আল্লাহর ভয়টাই কি বাকি 11 মাস যদি কেউ নিয়ে যেতে পারে, তাহলেই সার্থকতা। তাহলে কি রমজানের পরিপূর্ণ সার্থকতা সে কি করবে? কামিয়াব বা অর্জন করবে। তাহলে রমজানে কি করলেন? আল্লাহকে ভয় করে চললেন। রমজানের পরে কি করলেন? মানুষের জমি রেল ঠেললেন, একজনের জমি আরেকজনের নামে কি করলেন? জাল দলিল করে ফেলালেন, তারপরে সুদ খেলেন, ঘুষ খেলেন, যত অবৈধ কাজ সব কিছুই আপনি করতেছেন। আর রোজার মাসে শুধু কি আল্লাহকে ভয় করলেন। তাহলে রোজার মাসে শুধু আল্লাহকে ভয় করলে হবে না, এই একটা মাস আপনি যে ট্রেনিং নিলেন, এই ট্রেনিংটা কি বাকি 11 মাস আপনার কি কাজে লাগাতে হবে। যদি আপনি কি করলেন? এই ট্রেনিং নেওয়ার পরে বাকি 11 মাস যদি কি করলেন না, আপনি কাজে লাগালেন না, তাহলে কি আপনার এই 1 মাস ট্রেনিং নিয়ে কি কোনো লাভই হবে না। মনে করলেন যারা প্রবাসী বিদেশে যায়, আমরা বগুড়া যে মাদ্রাসায় পড়ছি, বগুড়া কারবালার মাদ্রাসা, তার পাশে কি আছে? টিটিসি নামে একটা জায়গা আছে। ওই জায়গার ভিতরে কি করে? যারা বিদেশ যাবে তাদের কি একটা ট্রেনিং সেন্টার ওই জায়গায়। তাহলে ট্রেনিং করলেন, ট্রেনিং শিখলেন, শিখার পরে কি ওই ট্রেনিং অনুযায়ী আপনি কি করলেন না? কাজ করলেন না। ট্রেনিংয়ে স্যার শিক্ষক যা শিখালো আপনি কি সে অনুযায়ী চললেন না। শালা ওর কি কথা শুনে লাভ আছে? আমি কি বুঝি না? ওর চেয়ে কম বুঝি? ওর চাইতে কি বেশি নলেজ আমার। আমি কি ওটা এসএসসির মনে করলেন মাস্টার, ইন্টারমিডিয়েট, কি আমি বিসিএস ক্যাডার, আমি কি গ্রাজুয়েট, আমি ওর চাইতে বেশি শিক্ষিত, ওর কথা আমি শুনে চলবো? এরকম মানুষ কি সমাজে অনেক আছে। মনে করলেন মসজিদের ইমাম ভালোভাবে কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে কি ইমামের সমালোচনা শুরু। যে এক মুসল্লি আমার বলতেছে, হুজুর যে আপনি কি নামাজ পড়ে একদিন ভুল হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে আপনার কি গীবত করতে করতে কি বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। শুনে কি একটু খারাপই লাগলো যে 9-10 বছর ধরে কি মুসল্লি ক্লিয়ার নামাজ পড়ে, তারা আমার পিছনে কি অনেক সমালোচনা করেছে। যেটা করুক, এটা করলে কি লাভ আছে? কি লাভ আছে? আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে গীবত শেখায়েত থেকে বাঁচলেন না,
এই রোজার কি 4 পয়সার দাম থাকবে না। কিভাবে? দলিল প্রমাণ সহকারে কথা বলালেন। যে কি বললাম, যে আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে এই গীবত করলেন, শিকায়েত করলেন, আপনার রোজা অঙ্গহানি হয়ে গেল। মনে করলেন একটা মানুষ কি টোটাল মানুষ, অ্যাডাল্ট মানুষ, তার কি হাত পা সব কিছু আছে, কিন্তু এই মানুষের কি করলেন, ডাকাতি করার দ্বারা তার কি বাম পা ডান হাত কাটা গেল। তাহলে এই মানুষকে আপনি পূর্ণাঙ্গ মানুষ বলতে পারবেন না, কারণ সে কি অপূর্ণাঙ্গ। ঠিক আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে মানুষের গীবত শিকায়েত করলেন, আপনার রোজা কি হয়ে গেল, অঙ্গহানি হয়ে গেল। শুধু রোজার মাসে না, যে কোনো সময় আপনি মানুষের গীবত শিকায়েত করবেন, সব টোটাল আমলটা আপনার কি ট্রান্সফার হয়ে, বিকাশ হয়ে, নগদ হয়ে, রকেট হয়ে, যার কি করলেন, গীবত শিকায়েত করলেন, তার আমল নামায় চলে যাবে। তাহলে কী লাভ? ইমাম আবু হানিফা, আমাদের মাযহাবের যে ইমাম, তিনি বলেন, যদি তোমার গীবত করতে মনেই চায়, তোমার নিকট আত্মীয়র গীবত করো। নিকট আত্মীয়ের বাপ মা মরে গেছে, বাপ মায়ের গীবত করো। তোমার যত আমল কি বাপ মায়ের আমল নামায় ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু আপনি যত মানুষের গীবত শিকায়েত করবেন, সবগুলো নগদ হয়ে, বিকাশ হয়ে, সবগুলো কি চলে যাবে। বিশ্বাস যদি না হয়, গীবত করতেই থাকেন, মরার পরে কি যখন অ্যাকাউন্ট দেখবেন সব ফাঁকা। এর এত কষ্ট করে তাহাজ্জুদ করলাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, দান করলাম, সদকা করলাম, এগুলো গেল কোনটি? কি বলবে, এগুলো গেল কোনটি? ওয়াজাদু মা আমিলু হাদির, আল্লাহ সব কিছু উপস্থিত করবে। এই জন্যে মানুষের গীবত শিকায়েত এগুলো করা যাবে না। মানুষের যখন গীবত শিকায়েত করবেন, তখন আপনার রোজা এগুলো কি একবারে অঙ্গহানি হয়ে যাবে। দেখেন, আল্লাহ রসুলের কাছে 2 জন মহিলা সাহাবী আসলেন। আসার পরে বললেন যে, হে আল্লাহর পয়গম্বর, আমরা রোজা রেখেছি এবং শরীর এমন নিস্তেজ হয়ে যাইতেছে, সিকলি রোগা হয়ে যাইতেছি, যে জীবন মরণ সন্ধিক্ষণে আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা যেন রোজা ভেঙতে পারি। মহিলারা আসা বলতেছে, 2 জন মহিলা। তখন আল্লাহ রসুল বললেন যে, হে মহিলারা, তোমরা কি করো, একটা পিয়ালা নিয়ে আসো, বর্তন বা পিয়ালা নিয়ে আসো। পিয়ালা বা বর্তন যখন নিয়ে আসলেন, আল্লাহ রসুল বললেন যে, হে মহিলারা, তোমরা কি করো, এখানে বমি করো, এখানে বমি করো। বলার সঙ্গে সঙ্গে 2 জন মহিলা কি করলেন, গলায় হাত ঢুকায় দিলেন, রোগ দিলেন, আঙ্গুল ঢুকাইয়া দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বমি করলেন। বমির ভিতরে অসংখ্য কি গোস্ত, গরু গোস্ত বলেন, খাসি গোস্ত বলেন, যে গোস্তই বলেন, এরকম কি শুধু গোস্তই বাইর হইতেছে। মহিলারা ডাক দিয়ে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমরা তো কি সারাদিন সিয়ারের সময় কি আমরা গোস্ত খাই নাই, যেগুলো কোথার থেকে আসলো? আল্লাহ পাক সূরা হুজুরাতের ভিতরে বলেন, লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, যে যারা কি করবে, মানুষের গীবত শিকায়েত করবে, তারা যেন তার মৃত ভাইয়ের গোস্ত খায়। সূরা হুজুরাত বাংলা তরজমা ব্যারিজা খুলে দেখতে পারেন, যে সূরা হুজুরাত 26 পারা 16 নম্বর পৃষ্ঠা, একবারে বাংলা তরজমা ব্যারিজা খুলে দেখবেন যে এই অর্থই আছে, যে যারা মানুষের গীবত শিকায়েত করবে, লাহমা আখিহি মাইতান, তারা তার মৃত ভাইয়ের গোস্ত খায়। তখন মহিলারা কি করলেন, বমি করে দিলেন, আর অনেক কি গোস্ত বাইর হলো। তখন বললেন যে, হে মহিলারা, তোমাদের জীবন কি, জীবন মৃত্যুর সন্নিক্ষণে তোমরা এসেছো রোজা ভাঙতে, অবশ্যই তোমরা কি করেছো, মানুষের গীবত শিকায়েত করেছো। মানুষের কি করেছো, গীবত শিকায়েত করেছো। যে পুরুষ মানুষ কি রোজার দিনেও কি খেটে মরিচ্ছে। দেখেন, অনেক মহিলা গ্রামের ভিতরে কি পড়ে আছে, এর মধ্যে বিদেশির বইয়েরা কি সবার চেয়ে সেরা, এদের খেয়া দেখাম নেই। বড় একটা মোবাইল দিছে স্বামী, ওটা নিয়ে কি সারাদিন কানের সঙ্গে লাগায় থাকে, আর কি কথাটা হওয়ার দরকার। তারপরে কি করলাম, যে কি করলো, এই বসে থেকে গোটা দুনিয়ার মেয়ে মেনসব নিয়ে কি বসে আছে, থাকে কি যে হচ্ছে ওর স্বামী কি করছে, ওর স্বামী ওর হক মারিছে, ওর উই করেছে, ওর বউ বের হয়ে গেছে, ওর বউ এই হচ্ছে, যেভাবে কি গোটা এলাকার খবর কি এক মিটিংয়ের ভিতরে সারা। তাহলে পুরুষ মানুষ কি খেটে মরিচ্ছে। দাঁড়া নিলে এটা বলা লাগবে, না বললে সমাজ কি
কোরআনের আলোচনা কি বললাম যে লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে দেখেন ওয়াজ রেকর্ড হচ্ছে বলে কথা বলেন না, আমি যা বলেছি পরে যে আমার কি বলেন, যে কি বললাম যে লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যারা মানুষের গীবত শিকায়ত করবে, যে কি বললাম মহিলাদের খেয়া দেয়া কাজ নেই, যে সমাজের ভিতরে বসে থেকে এর গীবত ওখানে লাগাচ্ছে, ওর জায়গা ওখানে লাগাচ্ছে, তারপরে ছেলে মানুষরা আসেন চা স্টলে বসে থেকে কি একজনের কথা আরেকজনকে বলতেছে, যে এগুলো বলার দ্বারা কি হলো যে সমস্ত আমলগুলো কি এগুলো কি হয়ে গেল, ট্রান্সফার হয়ে চলে গেল। দেখেন আল্লাহ পাক সূরা হুমাযার ভিতরে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামের দুজক তাদের জন্য যারা কি করে মানুষের সামনে পিছনে গীবত করে, মানুষের সামনে পিছনে সমালোচনা করে। মানুষের সামনে পিছনে যখন আপনি সমালোচনা করবেন, যে এখানে দেখেন তাফসীর বোঝা লাগবে, ধরে আসে বলিচ্ছেন হুজুর এই আপনিও কি গীবত করেছেন। দেখেন গীবতের অনেক ব্যাখ্যা আছে, এই আয়াতের ভিতরে আছে গীবত করা হারাম, অথচ চারজন মানুষের গীবত করা ওয়াজিব, না করলে কি হবে গুনাহগার হলে, এগুলো কি আপনারা পড়েন না, এই জন্য বলিচ্ছেন যে গীবত হচ্ছে। যে গীবতটা কি কারণে হয় এটা কি আগে বোঝালেন, যে মানুষের যখন কি করলেন এইভাবে যে গীবত আগে পিছনে আগে পিছনে যখন কি করলেন গীবত শিকায়ত করলেন, যে পুরুষ করুক মহিলা করুক এগুলো কি সবগুলোই কি আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা তো বুঝেন, যে জিনা বুঝেন তো, যে পুরুষ কি করে বিবাহিত পুরুষ হয়ে নিজের স্ত্রী ছেড়ে আরেকজনের সঙ্গে কি করলো, আরেকজনের স্ত্রীর সঙ্গে মিলামিশা করলো, বাকি আর নোংরা আড্ডাখানায় গেল, জিনা হলো। এর চাইতেও মারাত্মক হলো গীবত শিকায়েত, কারণ আপনি যখন গীবত শিকায়েত করলেন আপনি কি জিনার থেকেও মারাত্মক। আমার উস্তাদ যখন হাদিস পড়াতেন তখন বললেন যে গীবত কি গীবাতের চাইতেও বেশ টেস্টি আর সুস্বাদু, কারণ স্বামী স্ত্রী একসঙ্গে ভাত খাচ্ছেন আর কি বসতে গেল সিয়ারি সময়, অথবা কি রোজা ছাড়া একসঙ্গে বসে আছে, অমুকের কি আজকে এই করেছি, আজকে এই করলাম, যেভাবে বলতে বলতে কি ভাত কি এক প্লেট খাওয়া বাদ দিয়ে 1.5 প্লেট 3 প্লেট চলে যাচ্ছে। তাহলে মানুষের গীবত শিকায়েত যখন আপনি করবেন যে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। মনে করলেন একজন আল্লাহর ওলি কি তার বাড়ির পাশে একজন ব্যক্তি ছিল, সারাদিন ওই মৌলবী বা হুজুরের নামে কি করতেন গীবত করতেন। যেদিনই গীবত করতেন এটা তার কানে আসার সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় কি করতেন মিষ্টি কিনে নিয়ে যায় ওই বাড়িতে দিতেন, মিষ্টি কিনে নিয়ে যায় দিতেন। এরকম 7 দিন 8 দিন কি করলেন ওই বাড়িতে মিষ্টি কিনে দিলেন। দেওয়ার পরে বলতেছে যে হায় আমি যার গীবত শিকায়েত করি, যার সমালোচনা করি, সে কি প্রত্যেক দিন 1 কেজি বা 1.5 কেজি মিষ্টি কিনে নিয়ে এসে দিচ্ছে, 200 250 300 টাকা অথবা কি 450 500 টাকা এইরকম টাকা দিয়ে কি মিষ্টি কিনে নিয়ে এসে দিচ্ছে। এর কারণ কি? ঠিক একদিন কি গীবত করা বন্ধ করছে, ওই আল্লাহর ওলি কি করলেন ওই বাড়িতে আর কি মিষ্টিও পাঠালেন না, কিছু পাঠালেন না। পরের দিন সকালবেলায় ভাই আমি আপনার গীবত শিকায়েত করি, আপনি খুশি হয়ে কি আমাকে মিষ্টি দেন? তখন বলতেছে ভাই এটা বুঝেন না, এটা কি বুঝিচ্ছেন না যে আপনি যখন আমার গীবত শিকায়েত করেন আপনার কবুল নামাজ, আপনার কবুল রোজা, আপনার কবুল হজ, কবুল যাকাত, কবুল সাদকা সমস্ত আমল কি আমার আমল নামায় আপনি ট্রান্সফার করে দিচ্ছেন, বিনা পুঁজিতে ব্যবসা। এই জন্য কেউ কারো গীবত শিকায়েত করবেন না, সেখানে মানুষের গীবত শিকায়েত করা, সমালোচনা করা, সামনে পিছনে সর্ব অবস্থায় কি কোরআন হাদিসে হারাম। এই জন্যে আমরা কি গীবত শিকায়েত না করি। যদি কি গীবত শিকায়েত করি তাহলে রোজাগুলো অঙ্গহানি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন যে তোমরা কি রোজা রেখে রোজা খুলে ফেলিও না বা ফাটিয়ে ফেলো না। তখন বললেন যে আমরা রোজা রাখার পরে রোজা খুলে যায় বা ফেটে যায় কীভাবে? তখন বললেন যখনই তোমরা গীবত শিকায়েত করবে, মানুষের কি পরনিন্দা করবে, সঙ্গে সঙ্গে রোজাগুলো কি একেবারে অঙ্গহানি হয়ে যাবে।
এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে কিছু মানুষ কি যারা নামাজ পড়ে, আসলে আল্লাহ রসুল বলেন যারা নামাজ পড়ে না এরা কি নিয়ত বান্ধা শুধু দাঁড়িয়ে থাকে। আবার আল্লাহ রসুল বললেন কিছু মানুষ কি মনে করলেন সিয়ারি খায়, সূর্যাস্ত পর্যন্ত তার এই রোজার কোনো দাম থাকে না। কী কারণে? এই মানুষের গীবত শিকায়েত করলেন, এই চোখ দিয়ে কি হারাম জিনিস দেখলেন, কান দিয়ে কি ডিজে ঝাঁকানাকা শুনলেন, তারপরে কি মানুষের মুখ দিয়ে গীবত শিকায়েত করলেন। তাহলে মুখ দিয়ে গীবত শিকায়েত করা যেরকম গুনাহ, আবার নিয়ত বান্দা যদি উনি দাঁড়া থাকেন একজন গীবত করতে আর সুন্দর, হ্যাঁ হ্যাঁ ও আল্লাহ খারাপ দুনিয়া কেউ নেই, যা কি বললেন সায় দিলেন এ নিয়ত বান্দা এর দ্বারা থেকে শুনিচ্ছে আর কি আল্লাহ খারাপ কেউ নেই ভাই, তাছাড়া আর আজাবে এত আসিবে। এভাবে কি নিয়ত বান্দা দ্বারা থেকে কি তার কথায় কি আপনি সায় দিলেন, তাহলে ওই গীবত করে যতটুকুন গুনাহ হলো আপনি যতটুকুন কান লাগায়া শুনলেন অতটুকুই গুনাহ কি আপনি আপনার কি আমলনামা নষ্ট হয়ে গেল। এই জন্যে চিন্তা ভাবনা করে কি কাজ করতে হবে যে গীবত শিকায়েত আপনি যখন করবেন বা শুনবেন তখন কি বলনেওয়ালা শুননেওয়ালা সবাই কি একই। যেরকম আল্লাহ রসুল বলেন একিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউ। আল্লাহর পয়গম্বর বলেন যারা কি সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের লেখালেখি করে, আল্লাহ রসুল বললেন ওয়া ক্বালাহুম সাওয়াউ, তারা চারজনই একই পাপে পাপী। ঠিক এরকম সুদ কী করলেন আপনি গীবত করলেন, গীবত কি নিয়ত বান্দা ধারা থেকে শুনলেন আর তার কথায় আপনি সায় দিলেন, একই। গীবত করনেওয়ালা শুননেওয়ালা একই কি পাপের দোষী। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে দিয়েছেন, এই রোজা যেন কি আমরা এরকম অঙ্গহানি না করে ফেলাম যে চোখ দিয়ে কি আপনি কি করলেন, যতক্ষণ কি চোখ দিয়ে অবৈধ জিনিস দেখলেন, কান দিয়ে কি অবৈধ জিনিস শুনলেন, মুখ দিয়ে কি আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ কি চোখ দিয়েছে, চোখ দিয়ে কি ভালো জিনিস দেখবেন, চোখ দিয়ে কি ভালো জিনিস দেখবেন। রমজান মাস কোরআন নাজিলের মাস, আপনি কি করলেন কোরআন পড়বেন, কোরআন পড়তে পারলেন না, বাংলা কোরআনের তর্জমা খুলে কি বসে থেকে কি কোরআনের তর্জমা পড়লেন, তাও পারলেন না, বাংলা কি হাদিস আছে এগুলো কোরআনের তাফসির আছে এগুলো খুলে পড়লেন, তাও পারলেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো পড়বেন। আল্লাহর পয়গম্বর বলেন রমজান মাস যখন আসবে তখন কি তোমরা 4টা কাজ বেশি বেশি করো, 4টা কাজ বেশি বেশি করো। কালেমায়ে শাহাদাত বেশি বেশি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বেশি বেশি এই জিকির গুলো পড়েন। তারপরে কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দোজখ থেকে পানা চান। আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চান। যে 4টা কাজ কি রমজান মাসে যদি কেউ বেশি বেশি করে এ মানুষের কি গীবত শিকায়েত করার বা শোনার কি সময় থাকবে। এই জন্য আল্লাহ রসুল বললেন যে যদি কিচ্ছুই না করতে পারেন মান সমাতা নাজা, কিচ্ছু করলেন না, আপনি কোরআন পড়লেন না, হাদিস পড়লেন না, মানুষের গীবত শিকায়েত করলেন না, আপনি কি শুয়ে থাকেন, যে আপনি কি শুয়ে চুপ করে ঘুমায় থাকেন, মান সমাতা নাজা, চুপ থাকলেন নাজাত পেয়ে গেলেন। তাছাড়া আমি আর আপনার মুখ থেকে যে কথাগুলোই বাইর হয় সবগুলোই কি এগুলো আল্লাহ রেকর্ড করে রাখে। সূরাতুল কফ 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের মুখ থেকে যে কথাগুলো বাইর হয় সবগুলোই কি রেকর্ড হয়ে থাকে। কিয়ামতের দিন অস্বীকার করার কি সুযোগ পাবেন না, চান্স পাবেন না। দুনিয়ায় কি মুখ আল্লাহ দিয়েছে, বক বক করতেছেন, যার তার নামে গীবত শিকায়েত করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন আইয়ুল মুসলিমি খায়র, বুখারী শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বললেন হে আল্লাহর রাসূল আপনি বলে দেন সর্বোত্তম মুসলমান কারা, সর্বোত্তম মুসলমান কারা। আল্লাহর পয়গম্বর বললেন আইয়ুল মুসলিমি খায়র আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে এক মুসলমান আরেক মুসলমানের হাত এবং মুখ থেকে যে নিরাপদ থাকে সে কি সলিড মুসলমান।
তাহলে এই জন্যে আমরা হাত মুখ জবান এগুলো দিয়ে কি মানুষকে কষ্ট দেওয়া যাবে না। সারাদিন কি রোজা রাখলেন, রোজা রাখার পরে মাগরিবের আগ পর্যন্ত একজনের সঙ্গে কথা কাটা দূরে একটা চরনারা দিলেন, 5 লোকের কি দাগ পড়ে গেল যে আপনার এত রাগ, সারাদিন রোজা রাখছেন, এই হাই খালি সামনে আয় খালি, যে খালি কি এভাবে কি খেপে যাচ্ছেন, কথা বলাই চলে না, বলার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠছে। হাই রে কি অবস্থা, তেলে বেগুনে জ্বলে উঠতেছে। অথচ আল্লাহর পয়গম্বর কি বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, পরিপূর্ণ মুসলমান সে যার হাত জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এই জন্য আপনার মুখ পেলেন, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, যে আমি আল্লাহ তোমাকে কথা বলার মতো বাক শক্তি দিলাম। এই মুখ কি আমি আল্লাহ পবিত্র রাখছি, মুখ কি পবিত্র রাখছি। মায়ের পেটে যখন আমরা ছিলাম, যখন মহিলারা কি প্রেগনেন্ট অবস্থায় থাকে, মায়ের মাসিক রক্তগুলো আল্লাহ বন্ধ করে দিয়ে এই সন্তানের নাভির থেকে নিয়ে মায়ের নাভি থেকে একটা কি করা হয়, একটা পাইপের ব্যবস্থা করা হয়, নারীর ব্যবস্থা করা হয়, যে ওখান থেকে ওই মায়ের মাসিক রক্তগুলো সব কি নারীর মাধ্যমে কি সন্তানের ভিতরে চলে আসে। যে মুখ দিয়ে কেন দেয় না, মুফাসসিরিনে কেরাম বলেন যে মুখ দিয়ে আল্লাহ পবিত্র রেখেছে। মুখ কি আল্লাহ পবিত্র রাখলেন, এ মুখ দিয়ে কি আপনি, অনেক মানুষ আছে মুখ দিয়ে কি যখন যে কথা বলে ওই কথা কি অনেক সময় কি রাইট হয়, কিন্তু অনেক মানুষ আছে যারা কি মিথ্যা কথা বলে, মানুষের গীবত শিকায়েত করে, পরনিন্দা করে, যখনই করলো সঙ্গে সঙ্গে মুখটা কি হয়ে গেল, নাপাক হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন যখন কোনো মানুষ কি মিথ্যা কথা বলে, বলার সঙ্গে সঙ্গে 40 মাইল দূরে কি তার এই মুখের যে দুর্গন্ধ হয়, যে ফেরেশতারা 40 মাইল দূরে চলে যায়। তাহলে এই জন্য আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলুন। তাহলে সত্য কথা বলতে হবে, গীবত শিকায়েত বাদ দিতে হবে। যে আপনি কি বললেন রমজান মাসে এই আমল যেটা বললাম, যে কালেমায়ে শাহাদাত, ইস্তেগফার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে দুজক থেকে পানা চাইবেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাইবেন। এই 4টা কাজ কি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল বললেন বেশি বেশি করা। যদি কোনো মানুষ কি করে, এই 4টা আমল করে, তাহলে তার রোজা আশা করা যায় পূর্ণাঙ্গ রোজা হবে। যে আপনি কি করলেন, জিকির আজকার করলেন, মুখ দিয়ে কি ফাহিশা কথা বললেন না, গীবত শিকায়েত করলেন না, তাহলে আপনার রোজা কি অঙ্গহানি হলো। তাছাড়া কি করলেন, আপনি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে রোজা রাখলেন, কষ্ট করলেন, এই কষ্টের যদি পরিশ্রম করলেন আপনি, যদি এর মূল্য যদি আপনি না পান, তাহলে কি এই মানুষটা কি ব্যর্থ মানুষ। মনে করলেন এক বাড়িতে আপনি কাজ করলেন সকাল 8টার থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, বিকেলে যা বললেন যে ভাই কি বেতন দাও, হ্যাঁ তুই কি কাজ করেছি, এই সামান্য না কাজ করে আসছু, এই কাজের কি তোর বেতন দেওয়া যায়, যা ভাগ, একবারে কি গলা ধাক্কা দিয়ে দিয়ে পাঠালেন। ওই মানুষ যেরকম কি ব্যর্থ হয়ে গেল, আসলে কি ব্যর্থ হলো না। দেখেন আল্লাহ রসুল বলেন, বুখারীর হাদিস, উলতুল আজির কবলা আইয়া জুফা ইলকুহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই কি তার পাওনা পরিশোধ করে দাও, বুখারী শরীফের হাদিস। কিন্তু এই ব্যক্তি জুলুম করে তাকে কি তার বেতন না দিয়ে কি করলো, গলা ধাক্কা দিয়ে যেরকম দিয়ে পাঠালো, তার মুখ যেরকম কি হবে, খারাপ হবে। ঠিক আমি আপনি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই রোজা যে রাখলাম, রাখার পরে গীবত শিকায়েত করে কি করে, চোখ দিয়ে কি খারাপ জিনিস দেখে, কান দিয়ে কি গান বাদ্য শুনে, চোখ দিয়ে কি অবৈধ জিনিস দেখে যখন আমি রোজাটা নষ্ট করে দিলাম, এই রোজা যখন কিয়ামতের দিনে আল্লাহ ফলাফল দিবে, আর সাওমুলি ওয়া আনা আজজি বি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন যে রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজার প্রতিদান নিজেই হয়ে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই রোজাদারের প্রতিদান দিবে। কিন্তু যা দেখিচ্ছে না, এই রোজা কি এরকম কি অঙ্গহানি অবস্থা, যে রোজা রাখছে ঠিক, রোজা রাখার পরে পাপের কাছ থেকে বাঁচতে পারে নাই, তখন তার রোজা লালকালির দাগ পড়ে যাবে, তখন সে কি রোজার কোনো ফায়দায় সে পাবে না। এই জন্যে আমরা যদি রোজা আল্লাহর কাছে কবুল করাতে চাই, গীবত শিকায়েত পরনিন্দা এগুলোর থেকে বেঁচে আল্লাহ যেন আমাদের এই রমজানের 30টা বা 29টা রোজা ভালোভাবে আল্লাহ যেন রাখার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত